প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন পূর্বেই তো গেল বিংস্টেট সম্মেলন, সেখানেই তো বসেছিল আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের ভিতরে যে বৈঠকটা হয়েছিল সে নিয়ে এমন কোনো বাঙালি নিউজ মিডিয়া নাই যে এটা নিয়ে কোনো না কোনো প্রতিবেদন বা খবর প্রকাশ করা বাকি আছে। কিন্তু কথা হলো, আপনারা কি জানেন সেটা, কতটা সত্য জানেন, কতটা মিথ্যা জানেন সেটা, এবং বাংলাদেশের যে নিউজ মিডিয়াগুলো আছে তারা কিভাবে এই বৈঠককে ঘিরে অপপ্রচার করছে এবং মিথ্যা বানোয়াট খবর প্রকাশিত করছে। আজকে সকালবেলা বিবিসির একটা প্রতিবেদন থেকে দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে ভারত থেকে ভারতীয় মিডিয়ারা এই বিষয় নিয়ে কোনো তোলপাড় করতেছে না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এটা নিয়ে খুব একটা বেশি বাড়াবাড়ি করতেছে। যেমন বাংলাদেশের কিছু কিছু মিডিয়া এমনটা দাবি করছেন যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে ধরাশায়ী হয়ে গেলেন। আবার কেউ কেউ বলছে যে ইউনূস সাহেব যখন রুমের ভিতর ঢুকছেন তখন নরেন্দ্র মোদী সহ ভারতের সেই তার সাথে যে সফর সঙ্গী যে সকল মন্ত্রিমণ্ডল বা যারাই ছিলেন সবাই উঠে দাঁড়িয়েছেন এবং তাকে রেসপেক্ট করছেন। আবার কেউ কেউ এরকমটা বলছেন যে ডক্টর ইউনূস সাহেব যখন কথা বলছেন তখন নরেন্দ্র মোদী তার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহসটুকু তার ছিল না। এখন আপনারাই বলেন, যেই দেশটা পৃথিবীর ভিতরে চতুর্থ বৃহত্তম শক্তিশালী দেশ এবং যারা মোটামুটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এবং আমদানি রপ্তানিতে তারা একটা বিশাল, পৃথিবীর ভিতরে বিশাল একটা বাজার তাদের আয়ত্তে, এখন সেরকম দেশের একটা প্রধানমন্ত্রী সে নাকি আমাদের দেশের যিনি থাকুক সরকার প্রধানের তাকে মানে কুর্নিশ করবে বা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। এই কথার কতটা সত্যতা আছে এবং কতটা গ্রহণযোগ্যতা আছে, এই কথাটাই আজকের বিবিসি বাংলার একটা প্রতিবেদনে দেখলাম। তো ভারত থেকে যে নিউজগুলা প্রকাশিত করছে তারা বলছে সবগুলো বাংলাদেশের নিউজ মিডিয়া তথা প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম তিনি এমনটা দাবি করছেন, কিন্তু ভারতের তরফ থেকে কোনো কিছু বলা হয় নাই। যখন বলা হয়েছে শেখ হাসিনা প্রসঙ্গে কথা বলা হয়েছে, জাস্ট ওখানেই স্টপ করে দেওয়া হয়েছে যে বাস ওখানেই থামেন, আর কোনো কথা জানি এটা নিয়ে না হয়। শেখ হাসিনা প্রসঙ্গ বাইরে কোনো কথা যদি আপনার থাকে তাহলে সেটা আমাকে বলেন। শেখ হাসিনা আভ্যন্তরীণ বা শেখ হাসিনাকে প্রসঙ্গ করে কোনো কথা বলা যাবে না। ওই বৈঠকে এমন একটা কথা হয়েছে যেটা নরেন্দ্র মোদী না জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি বলেছেন। এখন কথা হচ্ছে, কেউ কেউ এমনটা দাবি করছে যে ডক্টর ইউনূসের হাতে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে তুলে দেবে। আসলে এটা কেমন একটা কথা, এই কথা কেমন কথা আমি জানি না। শেখ হাসিনাকে এই দেশে এই প্রধান উপদেষ্টা বা বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকার বলেন, প্রধান উপদেষ্টা বলেন বা দেশের যিনি ক্ষমতায় আছেন, তিনি শেখ হাসিনাকে ওই ভারত থেকে ফিরিয়ে এনে তার কি বিচার করতে পারবেন বা করতে পারবেন না এই বিষয়ে আমি জানি না। ঠিক আছে, তার কতটা ক্ষমতা সেই ভালো জানে আর আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমার প্রশ্ন এটা যে ইন্ডিয়ার কোনো গণমাধ্যম, কোনো নিউজ পেপার বা কোনো চ্যানেল কেন এগুলো প্রকাশ করছে না? যদি আসলেই কিছু হয়, যেমন কোনো কিছু যদি ঘটে তাইলে অবশ্যই রটে, আর যদি না ঘটে কিছু রটে না। আবার আমাদের দেশে যা রটে তা আসলে ঘটে না, কারণ আমরা টোটালি এরকমের বাঙালি বলতেই আমরা এরকমের যে যেটা মানে সময় সাপেক্ষ, যেটা চাকচিক্য, গর্জিয়াস, কালারফুল, যেটা মানুষের চোখকে আকর্ষণ করবে, মনকে আকর্ষণ করবে, এরকমের কিছু বাস্তব যে কথাবার্তাগুলা এগুলা থেকে সবসময় আমরা দূরেই থাকি। এর নাম বাঙালি, আমরা সেই বাংলাদেশের জনগণ। এখন কথা হচ্ছে, তাহলে ভারতীয় এই বিষয়টাকে নিয়ে এখন পর্যন্ত কেন তোলপাড় এবং নিউজ চ্যানেলে বা গণমাধ্যমে এটা নিয়ে টানাটানি ছেঁড়াছিড়ি কেন এত? কথাটা হচ্ছে এরকমের যে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসলো আজ থেকে প্রায় 7 মাস ওভার 8 মাস রানিং।
তো এর ভিতরে ভারত থেকে বাংলাদেশের সাথে এরকমের কোনো উচ্চ পর্যায়ে কোনো বৈঠক হয় নাই, বিশেষ করে হাসিনা সরকার পতনের পরে এটাই প্রথম বৈঠক। এবং এই বৈঠকটা করণে কি হয়েছে, আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার একটা সাফল্য এটা বলতে পারেন যে হ্যাঁ, আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কূটনৈতিকভাবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছি। এখন জানি না তিনি কতটা পারবেন আর ভারত কতটা রাখবে, এটা হয়েছে তাদের ব্যাপার। আমার কথা হয়েছে বাংলাদেশের এই সব নিউজ মিডিয়াগুলা কেন এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মানুষের ভিতরে হয়রানি সৃষ্টি করছে, মিথ্যা ভুয়া গুজব নিউজ দিয়া এরকম। আসলে আমি বুঝতেছি না, ম্যাক্সিমাম নিউজই এরকমের যেটা মানে সরকারের পক্ষে যায়। আমি একটা কথা বলি, হাসিনা সরকারকে নিয়ে আজকের বাংলাদেশের সমস্ত নিউজ মিডিয়া স্বৈরাচার 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 বলতেছে। আচ্ছা, যখন হাসিনা সরকার এই স্বৈরাচারী কর্মকাণ্ডগুলো করছে তখন কেন প্রতিবাদ করে নাই বাংলাদেশের যেই সকল প্রথম সারির নিউজ মিডিয়া আছে, ইত্তেফাক বলেন, যমুনা বলেন, সময় টিভি বলেন, ৭১ বলেন, ইন্ডিপেন্ডেন্স নিউজ বলেন, নিউজ 24 বলেন, এরকমের এগুলোই তো বাংলাদেশের প্রথম সারির নিউজ মিডিয়া। তাইলে এরা তখন যদি প্রতিবাদ করত তাহলে হয়তো এরকমটা হতো না। কিন্তু আমার দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা তখন তো করেন নাই, তার যে ফল বা খেসারত এখন কিন্তু বাঙালি দিচ্ছে। তো এখন যে সরকার আছে, যে সরকারের ক্ষমতায় আছে বা সরকারের দায়িত্বে আছে, তার কেন সমালোচনা করেন না? অবশ্যই সরকারের সমালোচনা করা এটা ভালো কাজ। একজন সরকার বা একজন মানুষের যখনই সমালোচনা করা হয় তখন সে তার ভুল ভ্রান্তিগুলো খুঁজে পায়, তাহলে কি হয়, সে ওটা সংশোধন করতে পারে। কিন্তু আপনারা তো কেউ সমালোচনা করেন না, কেন করবেন? কারণ আমরা বাঙালি, ৫ আটা দালাল। হ্যাঁ, আমরা সব সময় রঙের সাথে মিলে যেতে পারি। যখন সাদার সাথে মেলা দরকার তখন আমরা কালার পরিবর্তন করে সাদার সাথে মিলে যাই, যখন কালোর সাথে মেলা দরকার তখন আবার কালার পরিবর্তন করে কালো হয়ে কালোর সাথে মিশে যায়। এটা আমাদের নেচার, আমাদের খাইসলাত, বুঝছেন? এটা বাংলায় বলে খাইসলাত। এই খাইসলাত আমাদের জীবনেও ভালো হবে না, কারণ আমরা নামে বাঙালি, কাজেও বাঙালি। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় চোরের দেশ বাংলাদেশ। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান, তখন ৭.৫ কোটি লোক ছিল বাংলাদেশে, তখন ৮ কোটি কম্বল আনছিল। তখন ৭.৫ কোটি লোকের জন্য ৮ কোটি কম্বল হয় না, তারপরে তার জন্য একটা কম্বল শেয়ার পাচ্ছে না। তখন বলল যে বাংলাদেশে ৭.৫ কোটি লোক আর আমি ৮ কোটি কম্বল আনছি, এখন আমার ভাগের কম্বলটা কোথায়? তাইলে বাংলাদেশ কি রকমের চোরের দেশ, ঠিক আছে? চুরি বিদ্যায় আমরা পারদর্শী এবং তেল মাখানো ৫ আটা দালালি এগুলো আমরা খুব ভালোভাবে করতে পারি। তো ঠিক আছে দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই শেষ করছি। আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে।